নমস্কার, জয় মা তারা। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, বাংলার 1432 সাল আপনার রাশির জন্য কেমন যাবে। এই নতুন বাংলার বছরে কাদের জন্য ভাগ্য খুলবে, কাদের জন্য আসতে পারে চ্যালেঞ্জ, আর কি জ্যোতিষীয় প্রতিকার করলে আপনি ভালো ফল পাবেন। নমস্কার, আমি উত্তম আচার্য। আজকের এই বিশেষ ভিডিওতে আমি বিশদভাবে ব্যাখ্যা করব বাংলার 1432 সালের 12টি রাশির ভাগ্য এবং প্রতিকার। আপনার রাশি অনুযায়ী এই নতুন বছরে কি পরিবর্তন আসতে চলেছে, নতুন বছরের কি করবেন আর কি করবেন না, বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। 1432 সাল বাংলার 12টি রাশি নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং পরবর্তীকালে 12টি রাশির প্রতিকার সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। প্রথম হচ্ছে মেষ রাশি। 1432 সালের মেষ রাশি যারা রয়েছেন, এই নতুন বছর অর্থাৎ 1432 বাংলার কর্মক্ষেত্রে আপনার নতুন সুযোগ আসতে পারে। ব্যক্তিগত জীবনের সম্পর্কের ক্ষেত্রে সতর্ক থাকুন। স্বাস্থ্য ভালো থাকবে, তবে নিয়মিত আপনি ব্যায়াম করুন, এতে করে শরীর স্বাস্থ্য ভালো থাকবে। বৃষ রাশি যারা রয়েছেন, স্থিতিশীলতা বজায় থাকবে, পরিবারের সাথে সময় কাটাতে পারবেন। স্বাস্থ্যগত কিছু সমস্যা হতে পারে, তাই আগে থেকেই সচেতন থাকুন। মিথুন রাশি যারা রয়েছেন, নতুন জ্ঞান অর্জনের সুযোগ পাবেন। বন্ধুদের সাথে সম্পর্ক মজবুত হবে, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন। কর্কট রাশি যারা রয়েছেন, কর্মক্ষেত্রে উন্নতি সম্ভাবনা রয়েছে। পরিবারের সাথে মতবিরোধ হতে পারে, তাই ধৈর্য ধরুন, স্বাস্থ্য ভালো থাকবে। সিংহ রাশি যারা রয়েছেন, যারা সৃজনশীল কাজে সাফল্য আসবে, আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যগত বিষয়ে যত্নবান হন। কন্যা রাশি রয়েছেন যারা, পরিবারের সাথে সময় কাটাতে পারবেন। কর্মক্ষেত্রে চাপ বাড়তে পারে, তাই মানসিক শান্তি সবসময় বজায় রাখার চেষ্টা করবেন। তুলা রাশির নতুন সম্পর্ক গড়ে উঠতে পারে। আর্থিক বিষয়ে সিদ্ধান্ত নেওয়া আগে ভালোভাবে চিন্তা করবেন, পরবর্তীকালে সেই আর্থিক বিষয়ে লেনদেন করবেন। যারা বৃশ্চিক রাশি রয়েছেন, কর্মক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা আপনার বাড়বে, তবে সাফল্য আসবে। স্বাস্থ্যগত বিষয়ে সচেতন থাকুন। ধনুরাশি যারা রয়েছেন, ভ্রমণের সুযোগ আসতে পারে, আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। পরিবারের সাথে সম্পর্ক মজবুত হবে। মকর রাশির কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব আসতে পারে, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন, স্বাস্থ্য ভালো থাকবে। কুম্ভ রাশি যারা রয়েছেন, সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করবেন। নতুন বন্ধুত্ব গড়ে উঠবে, আর্থিক স্থিতিশীলতা বজায় থাকবে। সব দিক থেকেই খারাপ নয়, ভালো যাবে। মীন রাশি যারা রয়েছেন, সৃজনশীল কাজে সাফল্য আসবে, স্বাস্থ্যগত বিষয়ে যত্নবান হন, পরিবারের সাথে সময় কাটান। এবার যে বিষয়টা নিয়ে আলোচনা করব, বাংলার 1432 প্রত্যেকটি রাশির জাতক জাতিকাদের জন্য রাশির ফলাফলের পাশাপাশি জ্যোতিষীয় প্রতিকার, সেই প্রতিকারগুলো যদি আপনি করতে পারেন আরো ভালো থাকবেন এবং বছরটি আপনার আরো মঙ্গলজনক হতে পারে। মেষ রাশি যারা রয়েছেন, সম্ভাবনা কর্মক্ষেত্রে আপনার নতুন সুযোগ আসবে। পারিবারিক জীবনে কিছু টানাপোড়া হতে পারে। অর্থনৈতিক দিক ভালো যাবে, তবে খরচ নিয়ন্ত্রণে রাখবেন বা নিয়ন্ত্রণ করুন। প্রতিকার, প্রতিদিন সূর্যদেবকে জল অর্পণ করুন। মঙ্গলবার ও শনিবার হনুমানজির পুজো করুন। লাল বা কমলা রঙের কাপড় ব্যবহার করুন যারা মেষ রাশি রয়েছেন। নেক্সট হচ্ছে বৃষ রাশি। সম্ভাবনা আর্থিক স্থিতিশীলতা বজায় থাকবে, প্রেম ও দাম্পত্য জীবনে উন্নতি হবে। স্বাস্থ্যগত কিছু সমস্যা হতে পারে। প্রতিকার, প্রতিদিন শিবলিঙ্গে জল ঢালুন ও ওম নমঃ শিবায় মন্ত্র জপ করুন 108 বার করে। শুক্রবার সাদা বা গোলাপি পোশাক করুন। গরিবদের মধ্যে মিষ্টি ও এবং পারলে দুধ দান করুন। নেক্সট হচ্ছে মিথুন রাশি যারা রয়েছেন, নতুন জ্ঞান অর্জনের সুযোগ আসবে। দাম্পত্য জীবনে কিছু সমস্যা আসতে পারে, আর্থিক দিক মিশ্র থাকবে। প্রতিকার, বুধবার সবুজ পোশাক করুন। দুর্বা ঘাস যেটা রয়েছেন সেটা শিবলিঙ্গে অর্পণ করুন। বৃহস্পতিবার গরিবদের মধ্যে খাদ্য দান করুন। কর্কট রাশি যারা রয়েছেন, কর্মক্ষেত্রে উন্নতি হবে, মানসিক চাপ এবং উদ্বেগ বাড়তে পারে, আর্থিক দিক ভালো যাবে, তবে খরচ নিয়ন্ত্রণ করা দরকার। প্রতিকার, চন্দ্রকে শান্ত করতে সোমবার সাদা পোশাক ব্যবহার করুন।
চন্দ্রদেবের জন্য দুধ এবং চাল দান করুন। প্রতিদিন চন্দ্রমার জন্য ওং সোম সময় নম মন্ত্রটি 108 বার করে জপ করুন। সিংহ রাশি যারা রয়েছেন, আত্মবিশ্বাস বাড়বে এবং কর্মক্ষেত্রে সাফল্য আসবে। পারিবারিক জীবনে কিছু মতবিরোধ হতে পারে, স্বাস্থ্য ভালো থাকবে। প্রতিকার, রবিবার সূর্যদেবের পুজো করুন ও সূর্যদেবকে জল অর্পণ করুন। লাল রঙের পোশাক বেশি ব্যবহার করুন। রবিবার ব্রাহ্মণদের মধ্যে গুড় ও গম দান করুন। যারা কন্যা রাশি রয়েছেন, কর্মজীবনে দায়িত্ব বাড়বে। প্রেম ও দাম্পত্য জীবনে কিছু সমস্যা হতে পারে, স্বাস্থ্যগত সমস্যা দেখা দিতে পারে। প্রতিকার, গণেশের পুজো করুন এবং গণেশকে দুর্বা নিবেদন করুন। বিশেষ করে 21টা বা 11টা দুর্বা নিবেদন করুন। সবুজ বা হলুদ পোশাক করুন। সপ্তাহে অত্যন্ত একবার গরিবদের খাদ্য দান করুন। তুলা রাশি যারা রয়েছেন, নতুন সম্পর্ক গড়ে উঠতে পারে, ব্যবসায় লাভ হবে। আর্থিক বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় সতর্ক থাকুন। প্রতিকার, শুক্রবার মা লক্ষ্মীর পুজো করুন, সাদা পোশাক পরুন। শুক্রবার গরিবদের দুধ বা মিষ্টি দান করুন। বৃশ্চিক রাশি যারা রয়েছেন, কর্মক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা বাড়বে, তবে সাফল্য আসবে। দাম্পত্য জীবনে সমস্যা হতে পারে, স্বাস্থ্যগত বিষয়ে সচেতন থাকুন। প্রতিকার, মঙ্গলবার এবং শনিবার দিন হনুমানজির পুজো করুন। প্রতিদিন হনুমান চালিসা পাঠ করুন। মঙ্গল গ্রহের জন্য লাল মাটির লাল অর্থাৎ লাল প্রদীপ বা মাটির প্রদীপ জ্বালান। প্রদীপে তেল দিয়ে সেই প্রদীপ কোনো মন্দিরে বা নিজের গৃহে জ্বালান, এতে করে ভালো থাকবেন। ধনুরাশি যারা রয়েছেন, ভ্রমণের সুযোগ আসতে পারে, আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। পারিবারিক জীবনে সমঝোতা দরকার আছে। প্রতিকার, বৃহস্পতিবার ব্রাহ্মণদের কোনো খাবার পারলে দান করুন। প্রতিদিন বৃহস্পতি গ্রহের মন্ত্র জপ করুন। হলুদ বা সোনালী রঙের পোশাকটা বেশি করে ব্যবহার করুন। মকর রাশি যারা আছেন, কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব আসবে। আর্থিক বিষয়ে সতর্ক থাকুন। স্বাস্থ্য ভালো থাকবে, তবে মানসিক চাপ বাড়বে। প্রতিকার, শনিবার দিন শনিদেবের পুজো করুন এবং গরুকে সবুজ কিছু খাওয়ান, অর্থাৎ ঘাস বা যে কোনো সবুজ সবজি খাওয়ান। সেটা কালো গরু হলে খুব ভালো হয় এবং শনিবার দিন করে করার চেষ্টা করুন, এতে করে ভালো থাকবেন যারা মকর রাশি রয়েছেন। কুম্ভ রাশি যারা রয়েছেন, সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করবেন, নতুন বন্ধুত্ব গড়ে উঠবে, আর্থিক স্থিতিশীলতা বজায় থাকবে। প্রতিকার, শনিদেবের পুজো করুন শনিবার দিন করে, কালো তিল দান করুন এবং শনিবার দিন করে কুকুরকে খাবার দিন। মীন রাশির সৃজনশীল কাজে সাফল্য আসবে, স্বাস্থ্যগত সমস্যা দেখা দিতে পারে, পরিবারে শান্তি বজায় থাকবে। প্রতিকার, বৃহস্পতিবার গরিবদের মধ্যে হলুদ খাবার দান করুন। প্রতিদিন ওং নমো নারায়ণ নম মন্ত্র জপ করুন। বৃহস্পতিবার বা সোমবার হলুদ বা সাদা পোশাক পরুন। এবার হচ্ছে যে প্রত্যেকের জন্যই বলছি, নিয়মিত যোগ বা ধ্যান করুন, এতে মানসিক চাপ কমবে। গরিব এবং দুস্থ মানুষদের সাধ্যমতো সহায়তা করুন, এতে পজিটিভ এনার্জি আসবে। প্রতিদিন সকালে স্নানের পর সূর্যদেবকে জল অর্পণ করুন। এই প্রতিকারগুলো অনুসরণ করলে বাংলার 1432 সাল আপনাদের জন্য আরো শুভ এবং সৌভাগ্যময় হয়ে উঠবে। আপনার রাশি অনুযায়ী আরো বিস্তারিত জানতে চাইলে অবশ্যই আমাদের জানান, কমেন্ট করুন। ব্যক্তিগতভাবে অবশ্যই প্রত্যেকেরই জবাব দেব। নমস্কার। আজকে যে বিষয়ে নিয়ে আলোচনা করলাম, সামনেই আসছে পয়লা বৈশাখ, বাংলার 1431 চলছে 1432 সাল, এবং এই 1432 সালের 12টা রাশি যারা রয়েছেন, জাতক জাতিকারা, আপনাদের কেমন যাবে সে নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। কি ধরনের প্রতিকার করলে আরো ভালো থাকবেন সে নিয়ে আলোচনা করলাম। আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার এন্ড তন্ত্র স্পেশালি উত্তম আচার্য, অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন, অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করব, আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন। আজকে এখানে শেষ করছি। মাতার আপনাদের সকলের ভালো রাখুক, মঙ্গল রাখুক, এই কামনাই করি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার। জয় মাতারা, সকলেই ভালো থাকবেন।